Hello learners, welcome back to my channel. This is Dev. Today we gonna learn very interesting topic. আজকে আমরা শিখব একটি মজার একটি লেসন, সেটি হচ্ছে on time, in time, at the end or in the end. এই চারটি phrases এর মধ্যে আমরা মাঝে মাঝে we often get confused, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে এটার অর্থ কি, on time এর অর্থ কি, in time এর অর্থ কি, অথবা at the end, in the end কোনটা কোন সময় ব্যবহার করব। সো আমরা যদি এই লেসনটি দেখি তাহলে অবশ্যই আমাদের মধ্যে কি এটা আমাদের কি হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। লেসনটি দেখতে থাকুন। রাইট, on time এর মিনিং হচ্ছে punctual or not late, যেটাকে বলা যেতে পারে একদম সঠিক সময়ে। ধরুন কোনো অনুষ্ঠান 11টার দিকে শুরু হবে, যদি 11টার দিকে শুরু হয় তাহলে সেটাকে বলা যেতে পারে অন টাইম। ধরুন কোনো গাড়ি 11:45-এর দিকে ছেড়ে যাবে, বা কোনো ট্রেন যদি সেই ট্রেন 11:45-এই ছেড়ে যায় তাহলে সেটা হবে অন টাইম। ফর এক্সাম্পল, দ্য ট্রেন লেফট অন টাইম অ্যাট 11:45, রাইট? 11:45-এ যেহেতু ট্রেনটি ছেড়ে গেছে এবং 11:45-এ ট্রেনটি ছাড়ার কথা ছিল, সো দ্যাট মিনস এটা অন টাইমে হয়েছে। নেক্সট ওয়ান বলতে পারি ডোন্ট বি লেট, বি অন টাইম, যে দেরি করো না, অন টাইমে আসার চেষ্টা করো, সঠিক সময়ে। সো অন টাইম হচ্ছে স্পেসিফিক টাইম, রাইট? নির্দিষ্ট একটা টাইম থাকবে, সেক্ষেত্রে আমরা অন টাইম ইউজ করবো। এরপর আমরা বলতে পারি ইন টাইম। ইন টাইমটা হচ্ছে সুন এনাফ। ফর এক্সাম্পল, নির্দিষ্ট সময়ের আগে। ধরুন আপনি রাতের যদি ডিনার খেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 20 মিনিট আগে আসতে হবে বা 10 মিনিট, কারণ আসার পর একটা রিফ্রেশমেন্ট বা ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, রাইট? সো এভাবে আমরা বলতে পারি, ফর ইনস্ট্যান্স, উইল ইউ বি ইন টাইম ফর ডিনার টুনাইট, যে তুমি কি আজকে যথাসময়ে ডিনার আসবে। সো ইন টাইম যথাসময়ে বলা যেতে পারে, এটাও নির্দিষ্ট সময়ের আগে। অথবা আই এম ইন হারি, আই নিড টু গো হোম ইন টাইম টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ। এখন যদি আপনি ফুটবল ম্যাচ বাসায় দেখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 10 থেকে অন্তত অ্যাটলিস্ট 10 মিনিট আগে যেতে হবে। সুন এনাফ, নির্দিষ্ট সময়ের আগে যেতে হবে, যাতে আপনি বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর খেলাটা দেখতে পারেন, রাইট? আপনি কিন্তু গিয়ে এই খেলা দেখা শুরু করবেন না, এটা কিন্তু আমরা করি না। সো জাস্ট বোঝানোর জন্য আমি এক্সাম্পলগুলো দিতেছি। সো ইন টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে। অ্যাট দ্য এন্ড হচ্ছে অ্যাট দ্য টাইম হোয়েন সামথিং এন্ডস, কোনো কিছু কি শেষের দিকে যেটা হয়, রাইট? ধরুন অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম, গেমের শেষে। at the end of the month, মাসের শেষে। and at the end of the day, দিনের শেষে। at the end of the week, সপ্তাহের শেষে। at the end of the film, ফিল্মের শেষে। and at the end of the party, পার্টির শেষে। সো আমরা কিন্তু এইভাবে কোনো কিছু শেষে যদি হয় আমরা কিন্তু at the end ইউজ করব। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু লন্ডন at the end of this month, এই মাসের শেষে আমি কি লন্ডনে যাচ্ছি। at the end এর অপোজিট হচ্ছে at the beginning, শুরুতে, কোনো কিছু শুরুতে। ফর এক্সাম্পল, আই উইল সি ইউ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য উইক, সপ্তাহের শুরুতে আমি তোমার সাথে দেখা করবো। অথবা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ, মাসের শুরুতে। অথবা আমরা বলতে পারি আই এম গোয়িং টু লন্ডন অ্যাট দ্য বিগিনিং অফ দি মান্থ, নট ইন দ্য বিগিনিং অফ দি মান্থ অর ইন দ্য এন্ড অফ দি মান্থ। এটা কিন্তু মারাত্মক ভুল। সো আমরা কি বলবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। ইন দ্য এন্ড হচ্ছে ফাইনালি। ইন দ্য এন্ড এর মিনিং হচ্ছে ফাইনালি, অবশেষে। ফর এক্সাম্পল, আওয়ার কার হ্যাড এ লট অফ প্রবলেমস, উই সলভড আওয়ার কার ইন দ্য এন্ড। আমাদের গাড়িতে অনেক সমস্যা ছিল, মাঝে মাঝে ব্রোকডাউন, ভেঙে যেত, নষ্ট হয়ে যেত। সো আমরা কি সেটা অবশেষে, ফাইনালি আমরা সেটাকে বিক্রি করে দিয়েছি। ইন দ্য এন্ড এর অপোজিট হচ্ছে অ্যাট ফার্স্ট, রাইট? ইন দ্য এন্ড হচ্ছে অবশেষে, আর এটা হচ্ছে প্রথমে। ফর এক্সাম্পল, অ্যাট ফার্স্ট we didn't like each other, but in the end we became good friends. প্রথমে আমরা একে অপরকে পছন্দ করি নাই বা মেলামেশা করতে, কথাবার্তা বলতে, বাট অবশেষে আমরা কি ভালো বন্ধুত্বে, আমাদের ভিতর ভালো বন্ধুত্ব হয়েছিল। সো আমরা কিন্তু এভাবে অন টাইম, ইন টাইম, অ্যাট দ্য এন্ড, ইন দ্য এন্ড ইজিলি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। সো আশা করি লেসনটা আপনাদের অনেক ভালো লাগবে। ইংরেজি শিখতে থাকুন এবং চর্চা করতে থাকবেন, চর্চার কোনো বিকল্প নাই। সো thanks a lot for watching my video. যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye for now. See you soon. Goodbye.